গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা পড়তে যাচ্ছি আপার প্রাইমারি সায়েন্সের গতি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে সমস্ত কনসেপ্ট এবং প্রশ্ন প্রশ্ন সম্পর্কিত ধারণাগুলো কমপ্লিট করার আমরা চেষ্টা করব। প্রথমত দেখি গতি। সায়েন্সের বা ফিজিক্যাল সায়েন্সের এটা খুব একটা ভাইটাল পার্ট। এই গতি কি জিনিস? এই গতির সাথে কিছু আরো টার্ম যুক্ত আছে। এই টার্মগুলো হচ্ছে যেমন গতি, স্থিতি, ত্বরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ ইত্যাদি। আমরা এক এক করে সমস্ত টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি। আমরা দেখি যে আমাদের চারপাশে আমরা যেসব পদার্থ দেখি তাদের মধ্যে কতগুলি সচল আবার কতগুলি স্থির। তো এখান থেকে বলা যায় যে বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর অবস্থানের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে। অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুকে কি বলবো? স্থির বস্তু বা অচল বস্তু। স্থির বা অচল বস্তু। এবং এই বস্তুটির এই অবস্থাকে বলবো আমরা স্থিতি। বস্তুটির এই অবস্থাকে বলবো আমরা স্থিতি। তো আছে, এটুকু ক্লিয়ার। আমরা সবাই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, এইটুকু তো বোঝার কোনো না বোঝার কোনো কিছু নেই। এখন যে বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, সেই বস্তুকে সচল বস্তু বলে। অবস্থান যদি পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন হয়, এই বস্তুকে কি বলবো? আমরা সচল বস্তু বলবো। সচল বস্তু। এবং বস্তুর এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলবো আমরা গতি। গতি বা মোশন। আর এটাও জেনে রাখি, এই স্থিরকে বলা হয় বা স্থিতিকে বলা হয় রেস্ট। তো আশা করছি এটুকুতে কারো কোনো অসুবিধা নেই। এখন কিছু একটা জিনিস দেখি, যে যখন আমরা কোনো ট্রেনে বা কোনো বাসে আমরা যখন ভ্রমণ করি, দেখি যে আমরা হয়তো স্থির, আশেপাশের চারিদিকের পরিবেশটা হচ্ছে গতি। আবার যদি আমরা কেউ আবার ওখানে দাঁড়িয়ে দেখে যে বাসটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে ওই সাপেক্ষে আবার ওই বস্তুটি যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে স্থির, কিন্তু বাসটি হচ্ছে গতিতে। আসলে বলতে গেলে কি, এই যে গতীয় অবস্থা, এই যে গতীয় অবস্থা, এটা আসলে আপেক্ষিক। এটা হচ্ছে আপেক্ষিক। মানে হচ্ছে ওটা একটা ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, যে আমি কোথা থেকে অবজার্ভ করছি এই জিনিসটাকে। তো এটা বলা হয় যে মহাবিশ্বে পরম গতি বলে কিছু নেই। কেননা আমরা জানি, যদি বাইরে থেকে দেখি, স্পেস থেকে, যদি আমরা স্পেস থেকে দেখি, মহাশূন্য থেকে, মহাশূন্য থেকে দেখলে কি হবে? যে পৃথিবীটা গতিশীল, পৃথিবী হচ্ছে গতিশীল। আবার আমরা জানি যে পৃথিবীর সমস্ত বস্তু, পৃথিবী না সরি, মহাবিশ্বের সমস্ত বস্তুই গতিশীল। একটার সাপেক্ষে একটা সবসময় গতি অবস্থায় থাকবে। তাহলে আমরা কি ভাববো? সবসময় কি করবো? আপেক্ষিক গতিটাকেই মেজার করবো। আচ্ছা, এইটুকু জিনিসগুলোতে হয়তো কারো খুব একটা অসুবিধা থাকবে না, আর থাকার কথাও না। এখন দেখি যে গতি কত প্রকার। গতির প্রকার। কত প্রকার? একটা হচ্ছে চলন গতি, আর দ্বিতীয় হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তো গতি মেইনলি দুই প্রকার, চলন গতি এবং ঘূর্ণন গতি। যদি আরো প্রকার আছে, মিশ্র গতি বলে হয়, কিন্তু আমরা এখন মিশ্র গতিটাকে ঘূর্ণন গতির মধ্যেই পড়বো। তাহলে চলন গতি কি? চলন গতি এরকম অবস্থা যেখানে কোনো বস্তু যদি এরকম থাকে, এটা কোনো একটা বস্তু যদি হয়, এটা একটা টাইম পরে একটা জায়গা থেকে এর অবস্থান চেঞ্জ করে অন্য জায়গায় আসে, তাহলে এই বস্তুটা এই জায়গাতে আসবে একটা টাইম পরে। আমরা দেখতে পাবো যে বস্তুটির মধ্যে যতগুলো বিন্দু আছে বা যতগুলো পার্টিকেল আছে, যতগুলো কণা আছে, এই টি সময় পরে এই জায়গায় আসার পর যে সরণ হবে, প্রত্যেকটা কণা সমান দূরত্ব বা সরণ অতিক্রম করবে। যদি এরকম হয় তাকে বলবো আমরা চলন গতি। বলা হয়
যদি গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে চলন গতি বলে। কি জিনিস? যদি গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা একই দূরত্ব অতিক্রম করে, একই দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে, তবে এই অবস্থাটাকে বলবো আমরা কি? চলন গতি, বা এই গতিটাকে বলবো আমরা চলন গতি। যেমন এক্সাম্পল হতে পারে যে আমরা হাঁটছি, বা কোনো যে একটা বল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, যদি সোজা কোনো পথে যায় সেটাকে বলবো আমরা চলন গতি। দেখো, তাহলে ঘূর্ণন গতি কি? এই ঘূর্ণন গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে বৃত্তাকারে ঘোরে, তবে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন, কোনো একটা বস্তু একটা অক্ষের চারিদিকে ঘুরছে, হয়তো যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বা একটা ফ্যানের মোশন, পৃথিবীর ঘূর্ণন বা ফ্যানের ঘূর্ণন, এগুলো হচ্ছে, বা সাইকেলের চাকা। একটা হচ্ছে একটা দারুণ এক্সাম্পল হচ্ছে সাইকেল বা কোনো ভেহিকেলের চাকা। সাইকেলের চাকা, চাকাটা কিন্তু ঘূর্ণন গতিতে ঘুরে, কিন্তু সামনের দিকে এগোয়, তাহলে এখানে চলন প্লাস ঘূর্ণন এই অবস্থাটাই প্রেজেন্ট আছে এখানে। আশা করছি এইটুকু আমাদের সবার ক্লিয়ার। যাই হোক, এখন আমি বলেছি এর আগে যে গতি পড়ার সময় আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। এই টার্মগুলো কি? একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে সরণ। তো গতির সময় কি হয় যে কোনো বস্তু একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে আহ, ওর অবস্থানের পরিবর্তন হয়। তো সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে। সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তনকে সরণ বলে, বলা হয়। তো আমরা এখানে বুঝতে পারছি যে দিক এখানে অ্যাসাইন্ড আছে, সরণের সাথে দিক অ্যাসাইন আছে। তাহলে এই জন্য সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি কি? ভেক্টর। সরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। এখন সরণ তাহলে কিভাবে পরিমাপ করা যেতে পারে? যেমন যদি আমরা ধরি যে একটা বস্তু এই পয়েন্ট থেকে এসে এইভাবে এইভাবে হয়তো গিয়ে এই পয়েন্ট পর্যন্ত এসেছে, এ থেকে বি পর্যন্ত। আমরা জানি যে অ্যাকচুয়াল যে পাথটা ও ট্রাভেল করেছে সেটাকে বলা হয় দূরত্ব। প্রকৃত পথটাকে দূরত্ব বলা হয়। কিন্তু যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে একটা সরল রৈখিক দূরত্বকে আমরা ইমাজিন করি, সরল রৈখিক দূরত্ব, এটাকে বলা হয় সরণ। সরলরৈখিক দূরত্ব হচ্ছে। আশা করছি এই পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা না। যেমন এখানে যদি আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি যে একটা বস্তু প্রথমে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, দেন আবার সি পয়েন্টে এসছে, সি পয়েন্টে এসছে। ধরে নিই আমরা এ আর সি যদি যুক্ত করে দিই, তাহলে ধরে নিই এ বি হচ্ছে লম্ব এসি এর উপর। এখন ধরো যদি এ হয় 3 সেন্টিমিটার আর বি হয় 4 সেন্টিমিটার, তাহলে ওর দূরত্ব অতিক্রম করেছে কতটা? দূরত্ব অতিক্রম করেছে 4 + 3 হলো 7 সেন্টিমিটার। এর সরণ কতটা হয়েছে?
আমরা সরণ কিন্তু আমাদের এই সরল রেখার দূরত্বটা, আমরা বলতে পারবো সরণ AC ইকুয়াল টু রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ রুট আন্ডার 9 প্লাস 10। তো এখানে বলতে পারি এটা রুট আন্ডার 25, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। তাহলে এখানে বলা যায় যে দূরত্ব এবং সরণ সমান নাও হতে পারে। এখানে কিছু জিনিস আরো আলোচনা করা উচিত। এই জিনিসগুলো হচ্ছে যে দূরত্ব এবং সরণের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে আমরা জানি কোনো বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তু কণাটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্বকে বস্তু কণাটির সরণ বলে। সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব। দ্বিতীয়ত, সরণের মান ও অভিমুখ থাকে বলে এটি একটি ভেক্টর রাশি। সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। আর কি হতে পারে? বস্তুর সরণ ওই বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে, আবার নাও হতে পারে। দূরত্বের সমান হতেও পারে, হতেও পারে, আবার নাও হতে পারে। ওকে, সরণ নেগেটিভ হতে পারে। সরণ ঋণাত্মক হতে পারে। আই থিঙ্ক তোমরা দূরত্বটাকে এর থেকে কনভার্ট করে নিতে পারবে। তাহলে দেখি যে সরণ বা দূরত্বের একক কি। সরণ বা দূরত্ব দুটো যেহেতু দূরত্বই, একটা সরলরেখিক দূরত্ব, একটা অ্যাকচুয়াল দূরত্ব, তো এর একক MKS সিস্টেমে মিটার, SI সিস্টেমে মিটার, আমরা স্মল m দিয়ে, CGS সিস্টেমে হচ্ছে এর একক সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, এটা সবারই জানা। এবং কিছু জিনিস নিয়ে আর এখানে আলোচনা করে দিই, ছোট ছোট জিনিস, যে 1 মিটার ইকুয়ালস 1000 মিলিমিটার ইকুয়ালস 10 ডেসিমিটার এন্ড সো অন। এখানে আরেকটা জিনিস বলে দিই, 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এই অ্যাব্রিভিয়েশন গুলো পরে হয়তো আমাদের কাজে লাগবে। আশা করছি সরণ এবং দূরত্ব নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। যাই হোক, এবার আসি স্পিড। এর বাংলা হচ্ছে দ্রুতি, এবং ভেলোসিটি বাংলা হচ্ছে বেগ। দ্রুতি সরল বা বক্রপথে কোনো বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বস্তুটির দ্রুতি বলে। সরল বা বক্রপথে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে কি? দ্রুতি বা স্পিড। এটি একটি ভেক্টর স্কেলার রাশি। এটি একটি স্কেলার রাশি। আদতে এর কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে। তাহলে এখানে বলতে পারি, তাহলে ভেলোসিটি কি বা বেগ কি? বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলা হয়। কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, ধরুন এই দিক দিয়ে করছে, তাহলে ও যেভাবে করুক আমরা সেই জিনিসটাকে কাউন্টার করবো না, শুধু সরলরৈখিক দূরত্বটাকে আমরা কাউন্টার করবো। আদতে এটা কি? এটা একটি এর দিক আছে, মান ও দিক উভয়ই আছে। আর এটি এটি একটি ভেক্টর রাশি। যাই হোক, এখানে বলা দরকার যে তাহলে দ্রুতি আর সময়ের মধ্যে এদের একক কি? একক MKS। তাহলে আমরা জানি যে দ্রুতি মানে হচ্ছে দ্রুতি বা বেগ সমান সমান দূরত্ব
ভর ত্বরণ বাই সময়। আমরা যদি এটাকে ভি দিয়ে লিখি, তো এটাকে বলতে পারবো দূরত্ব বা ত্বরণকে এস দিয়ে লিখলে এটাকে টি। আমরা জানবো ভি ইকুয়ালস টু এস বাই টি। এখান থেকে একক কি হতে পারে? এম কে এস এ একক হবে, দূরত্ব বা সময়ের একক হচ্ছে, দূরত্ব বা ত্বরণের একক হচ্ছে মিটার, ডিভাইডেড বাই সময় মানে হচ্ছে সেকেন্ড। এসআই এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু সিজিএস এ কি একক হবে? সিজিএস এ হয়ে যাবে সেন্টিমিটার পার। এখানে বলা দরকার যে এই যে বেগ, একটি ভেক্টর রাশি, বেগ ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে শূন্য হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। কিন্তু দ্রুতি কখনো ঋণাত্মক বা শূন্য হবে না কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে, সবসময় তার মান ক্যারি করবে। এখন যদি বলি সমবেগ এবং অসমবেগ, সমবেগ মানে হচ্ছে যদি কোনো একটা বস্তু ওর এন্টায়ার জার্নিটাতে একটাই বেগে অতিক্রম করে থাকে, এন্টায়ার জার্নিতে একটাই বেগ বেগ থাকে, অর্থাৎ বেগের মান ও অভিমুখ অভিমুখ অপরিবর্তিত থাকে। যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা বলবো এটা সমবেগ। যদি মান ও অভিমুখের মধ্যে যে কোনো একটারও যদি পরিবর্তন হয় তাহলে সেটা কিন্তু অসমবেগ হয়ে যাবে। যদি মান ও অভিমুখ একটাও পরিবর্তন হয়, মান বা অভিমুখ বা উভয়ই পরিবর্তন হয়, সেটা হয়ে যাবে কি অসম বেগ। তাহলে সমদ্রুতি কি জিনিস? সমদ্রুতি কি জিনিস? সমদ্রুতি হচ্ছে যদি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময়ের ধরে যদি একই দূরত্ব অতিক্রম করে, তো অতিক্রম করে তাকে বলবো সমদ্রুতি। যেমন কিনা ধরো প্রথম 2 সেকেন্ডে গেল 20 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে আবার যাচ্ছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এই দ্রুতিটা ওটা একটা কনস্ট্যান্ট। যদি দ্রুতি কনস্ট্যান্ট হয় তাহলে কি বলবো আমরা, যে এটা সমদ্রুতিতে আছে। যদি নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে কি বলবো, অসম দ্রুতি, অসম দ্রুতি। ওকে, দ্রুতি এবং বেগের সম্পর্কে আশা করছি আপনারা ক্লিয়ার। এখন এখানে একটা খুব ভাইটাল জিনিস, যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি, গড় দ্রুতি মানে কি? ধরে নাও প্রথম ইন্টারভেলে প্রথম 3 সেকেন্ডে গেছে 30 মিটার, পরের 4 সেকেন্ডে গেছে 20 মিটার, পরের 2 সেকেন্ডে গেছে 10 মিটার। তাহলে এখানে আমরা গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এখানে কত হয়ে যাবে? 30 প্লাস 20 প্লাস 10 ডিভাইড বাই 3 প্লাস 4 প্লাস 2 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 60 বাই 9। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 6.5 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি গড় দ্রুতিকে, যে এটাকে যদি ধরি ইনিশিয়াল বা প্রারম্ভিক শুধুমাত্র দুটো দ্রুতি থাকে, স্টার্টিং এ একটা হচ্ছে ইউ, ফাইনাল হচ্ছে ভি, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে গড় দ্রুতি বা ভি অ্যাভারেজ দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই। এই ফর্মুলাটা আমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে, বিভিন্ন এক্সাম্পলে বিভিন্ন কোশ্চেন সলভ করতে আমাদের এই এক্সাম্পলটা, সরি এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগবে। একে ওকে, যেটা নেক্সট টপিক হচ্ছে ত্বরণ। নেক্সট টপিক হচ্ছে ত্বরণ, আর এখান থেকে আমরা নিউটনের সূত্র নিয়ে আলোচনা করবো।
হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। হোয়াট ইজ দিস? ত্বরণ হচ্ছে, প্রথমত বলে দিই যে ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। ধরে নাও আমরা ইনিশিয়ালি একটা বেগে যাচ্ছিলাম, পরবর্তীকালে u1 ছিল আগে, u2 হলো, তারপরে আবার u3 হলো, তারপরে আবার u4 হলো। তাহলে বেগ বাড়ছে। ধরে নাও এটুকু টাইম ইন্টারভাল হচ্ছে t1, এটুকু টাইম ইন্টারভাল t2, এটুকু টাইম ইন্টারভাল t3। তাহলে আমরা এই প্রথম কেসটাতে দেখি কি হয়। এখানে জিনিসটা হচ্ছে যে প্রথমে কি ছিল, u1 ছিল ভেলোসিটি বা বেগ, পরবর্তীকালে কি হলো, u2 হলো। তাহলে বেগের পরিবর্তন কত? u2 মাইনাস u1 ডিভাইড বাই এখানে টাইম কতটা নিয়েছে, t1। এই যে বেগ পরিবর্তনের যে হারটা বেরোলো, এটাকে বলা হয় ত্বরণ। এটাকে কি বলা হয়? ত্বরণ। ত্বরণ কি হচ্ছে? কিছুই না, বেগ পরিবর্তনের হার। তবে আমরা ত্বরণকে যে কেসে ইউজ করি, এটা বেগ যখন বাড়ে তখন আমরা বলি যে এটা ত্বরণ হয়েছে। মানে যখন ত্বরণ বলবো তখন প্রথমে ভেবে নিতে হবে যে ইনিশিয়াল উইল অলওয়েজ বি লেস দেন দ্য ফাইনাল। যদি কিনা মানে এখানে বলতে চাইছি যে প্রথমে ইউ হচ্ছে ছোট, u1 হচ্ছে ছোট, u2 হচ্ছে বড়, তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধি পাওয়ার হারটা কত সময়ের মধ্যে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে, সেটাকে বলছি আমরা ত্বরণ। যদি বেগ যদি কমে, যদি ধরো কিনা যে if u1 minus u2 is positive, then we can say it is acceleration বা ত্বরণ। যদি u1 u2 minus u1 is negative, then we will say it is retardation। রিটার্ডেশন বা এটাকে বাংলায় বলে এটাকে মন্দন। এটাকে বাংলায় এটাকে মন্দন বলা হয়। মন্দনকে আমরা নেগেটিভ ত্বরণ বলে লিখি, ঋণাত্মক ত্বরণ। তাহলে ত্বরণ কি জিনিস? কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে বস্তুটির বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ বলা হয়। তাহলে বেগ হ্রাসের হারকে কি বলা হবে? হারকে মন্দন। ওকে, যাই হোক, যেহেতু আমরা এই জিনিসটা আগে অনেকবার পড়েছি, এই জন্য আর কিছু ডিপ আলোচনা করছি না। যদি আলোচনার দরকার পড়ে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ওখানে আবার ডিসকাস করে দেবো নেক্সট ভিডিও। দেখো, তাহলে ত্বরণ আর মন্দন আলাদা কিছু না, জাস্ট একটা হচ্ছে বৃদ্ধির বেগ যদি বৃদ্ধি হয় তাহলে ত্বরণ হবে, আর যদি বেগ হ্রাস হয় তাহলে সেটা হবে মন্দন। যেহেতু বেগের দিক আসে, বেগ একটি ভেক্টর রাশি, সেই কারণে ত্বরণ বা মন্দন এটাও একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে হচ্ছে মান ও দিক ওটাই। এদের একক কি হবে? আমরা জানি, কি বললাম, যে ত্বরণ বা মন্দন ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে দেখি বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন স্টিল একটা বেগ, বেগ বাই সময়। দেখো বেগের পরিবর্তন, টাকার পরিবর্তন, 100 টাকা মাইনাস 10 টাকা, 90 টাকা, দ্যাট ইজ স্টিল টাকা। ওটা কিন্তু কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ ওর ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে অবশ্য, কিন্তু নামটা তো চেঞ্জ হয়নি। বেগের পরিবর্তন, আগের বেগ আলাদা ছিল, পরের বেগ আলাদা হয়েছে, কিন্তু বেগ তো একটা বেগই, ওটা একটা বেগ বাই সময়। আমরা বলতে পারি বেগের একক হচ্ছে যেমন SI বা MKS, এই দুটাতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচের সময়, সময়ের একক সেকেন্ড, এটাকে বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। TGS এটা কি হবে? এটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এটুকু ক্লিয়ার। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা কি। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে বলে রাখি যে আমরা যখন টার্মগুলোকে ডিনোট করব তখন ত্বরণ বা দূরত্বকে কি দিয়ে লিখবো? আমরা লিখবো S দিয়ে। এখানে বেগ বা দ্রুতি এটাকে লিখবো V দিয়ে, এবং ত্বরণ বা মন্দনকে E দিয়ে লিখবো।
বলা বাহুল্য, এখন ধরি আমরা ত্বরণের একটা আমরা ইকুয়েশন অফ মোশন গুলো বের করি। ইকুয়েশন অফ মোশন গুলো কি হবে? একটা জিনিস যদি আমরা দেখি যে কোনো একটা বস্তু ইনিশিয়াল পজিশনে ইউ বেগে ছিল, ফাইনাল পজিশনে গিয়ে ভি বেগ নিল এবং এটুকুতে টাইম লাগলো টি, এবং এই ডিস্টেন্সটা যেটা অতিক্রম করলো সেটা হচ্ছে এস। তাহলে আমরা এটা বলতে পারি যে এ মানে কি? এ মানে হচ্ছে বেগের পরিবর্তন, মানে হচ্ছে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ ডিভাইড বাই টাইম। অর এখানে লিখতে পারি এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, और আমরা এটা বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটি এটাকে ১ নম্বর ইকুয়েশন দিয়ে দিই। এখন তাহলে আমাদেরকে আমরা কি জানি যে দূরত্ব বের করতে হবে। এস মানে কি? এস মানে হচ্ছে ভি এভারেজ বা গড় দূরত্ব ইনটু সময়। আবার গড় দূরত্ব মানে আমরা জানি কি এটা হচ্ছে যে ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। তাহলে এটাকে বলতে পারি ইউ প্লাস ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি বাই 2 ইনটু টি। এটা সমান সমান হচ্ছে 2u বাই 2 প্লাস এটি ইনটু টি। এই জিনিসটাকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে 2u বাই 2 ইকুয়ালস টু ইউ প্লাস এটিটাকে ভিতরে ঢুকিয়ে দিলে আচ্ছা যাই হোক 2 প্লাস হাফ এটি ইনটু টি। এটাকে লিখতে পারবো ইউটি প্লাস হাফ টি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আরেকটা সূত্র আছে যে সূত্রটা আমি প্রমাণ করে দেখাচ্ছি না, এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a। এই মানটা যদি এস এর মানটা কোনো জায়গায় এলিমিনেট করতে যাই বা এই জায়গা থেকে আমরা টি এর মানটাকে এলিমিনেট করে ইকুয়েশন 1 এ বসাই, এখান থেকে টি এর মানটা এলিমিনেট করে যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব। বা আমরা ইকুয়েশন 1 থেকে টি এর মানটা বের করি, যেমন এখানে টি মানে কি আমি বের করে দেখিয়ে দিই। তাহলে হচ্ছে আমরা কি জানি যে এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আমরা আপাতত এটুকুকে মনে রাখবো, পরে যদি দরকার পড়ে আমি দেখিয়ে দেবো। যাই হোক, এখানে কিছু কোশ্চেন আলোচনা করা দরকার। একটা কোশ্চেন হচ্ছে একটি বস্তু দ্বারা অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ বস্তুটির ত্বরণ শূন্য, এটা কি হতে পারে? বস্তুর অতিক্রান্ত পথ শূন্য নয়, তবে ত্বরণ কি শূন্য হতে পারে? পারে। ২ নম্বর কোশ্চেন হচ্ছে একটি বস্তুর গড় দ্রুতি শূন্য নয় অথচ গড় বেগ কি শূন্য হতে পারে? বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, গড় বেগ কি শূন্য হতে পারে? ৩ নম্বর কোশ্চেন, কোনো বস্তুকণার গতিবেগ আছে কিন্তু ত্বরণ নেই, এমন অবস্থা কি হতে পারে? গতিবেগ আছে কিন্তু ত্বরণ, ইজ ইট পসিবল? আরেকটা হচ্ছে গতিবেগ নেই, ত্বরণ কি থাকতে পারে? তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে? এটা একটু ট্রিকি কোশ্চেন, হালকা, খুব বেশি না তবে হালকা ট্রিকি। বস্তুর অতিক্রান্ত পথ শূন্য নয় মানে হচ্ছে বস্তুটি হয়তো কোনো একটা পথে যাচ্ছে, ধরলাম আমি এরকম একটা এখান থেকে শুরু করেছিল আবার এখানে এসে ব্যাক চলে এসেছে। তো এই কেসে অতিক্রান্ত পথ কি শূন্য? না, এটা অনেকটাই পথ অতিক্রম করেছে, অতিক্রান্ত পথ শূন্য না। কিন্তু সরণ হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের সরলরৈখিক দূরত্ব। যদি ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশন সেম হয় তাহলে সরণ শূন্য হতে পারে। তাহলে এর উত্তর হচ্ছে পারে। বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, গড় বেগ কি শূন্য হতে পারে? তাহলে আমরা জানি এই কেসেই যে অনেকটা দূরত্ব অতিক্রম করেছে, যে গড় দ্রুতি একটা ভ্যালু থাকবে। আবার যদি আমরা গড়
বেগ বের করি, তাহলে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। তো মোট সরণ কত? সরণ তো এখানে শূন্য, তাহলে গড় বেগ শূন্য হতে পারে, এটা পারে। গতিবেগ আছে কিন্তু ত্বরণ নাই, এরকম অবস্থায় থাকতে পারে যখন আমরা কোনো একটা পাথরকে উপরের দিকে ছুড়ি। আচ্ছা, আহ, এটা হচ্ছে এটা এটা উল্টোটা, আমি এটা নিয়ে আলোচনা করছি। আমি আচ্ছা, গতিবেগ আছে কিন্তু ত্বরণ নেই। হ্যাঁ, যদি কিনা কোনো একটা বস্তু একই দিকে একই বেগে ক্রমশ ক্রমশ চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো হতে পারে। যদি ডিরেকশন কনস্ট্যান্ট থাকে, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে বেগের, তাহলে ত্বরণ শূন্য হতে পারে। এখন গতিবেগ নাই, ত্বরণ কি থাকতে পারে? তো আমরা দেখেছি কোন একটা বলকে উপরের দিকে ছুড়লে শেষ পর্যায়ে গিয়ে বা হাইয়েস্ট পজিশনে গিয়ে ওর বেগ হয়ে যায় শূন্য, কিন্তু অবিকর্ষজ ত্বরণ তখনও কাজ করে, যার জন্য ফিরে আসে। অর্থাৎ এই জিনিসটাও পারে। এই চারটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, ইট ক্যান বি পসিবল। ওকে, এটা তো হলো কিছু আমরা নিউমেরিক্যাল দেখি এবং কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন একটি গাড়ি ঘন্টায় 30 কিমি বেগে চলে, 4 মিনিট 45 সেকেন্ডে গাড়িটি কত পথ অতিক্রম করবে? একটি গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার পার, একটি গাড়ি ঘন্টায় 30 কিমি বেগে চলে, বেগে চলে 4 মিনিট 45 সেকেন্ডে গাড়িটি কত পথ অতিক্রম করবে? এটা কিভাবে করবো? অ্যান্সার হচ্ছে সহজ। আমরা ধরে নিই বেগ ভি ইকুয়াল টু 30 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ড নিয়ে আসলে কি হবে, 30 ইন্টু কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে, এটা হয়ে যাবে 1000 মিটার বাই আওয়ার, মানে হচ্ছে 3600। আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে শুধুমাত্র 5/18 মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। 1 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ 5/18 মিটার পার। এখান থেকে দুটো শূন্য শূন্য কেটে গেল, এখানে 6 6 36, 5 5 30। আমরা বলতে পারি এটাকে 50/6 মিটার পার। আচ্ছা, সময় দিয়েছে আমাদেরকে 4 মিনিট 45 সেকেন্ড সময়। প্রশ্ন কত? 4 মিনিট 4 × 60 + 45 সেকেন্ড, এটা কতটা হয়ে যাবে? 240 + 45 280। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে এখানে 50/6 মিটার পার সেকেন্ড বাই 5 মিটার পার সেকেন্ড ইন্টু সময় হচ্ছে কত? 285 সেকেন্ড। এটাকে কাটাকাটি করলে কত আসে? এটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 27 23। এইভাবে করতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই।